ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, ইন্ডিগো, ইন্টার গ্লোব এভিয়েশন, এই কোম্পানিটা কী কাজ করে আমরা কিন্তু সবাই জানি। দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু কোম্পানির বিজনেসটা দেখবেন। তো এই এভিয়েশন সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি ভারতবর্ষের মধ্যে হচ্ছে কিন্তু ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো। কিছুদিন আগে কিন্তু এই কোম্পানিটা অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু ওয়ার্ল্ডের 3 নম্বর লার্জেস্ট কোম্পানিতে স্থান পেয়েছে। এই ইন্ডিগো। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 4.5%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, ইন্টারগ্লোব এভিয়েশনে ওয়ার্ল্ডের 3 নম্বর এবং ভারতবর্ষের 1 নম্বর পজিশানে রয়েছে সেই কোম্পানি, একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্যে আজকে 4.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, ভারতবর্ষে যদি বলেন তাহলে এভিয়েশন সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি। ইদানিংকালে দেখা গেছে যে কি ভারতবর্ষের গভর্নমেন্ট নতুন নতুন এয়ারপোর্ট তৈরি করছে, নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে এয়ার ট্রাফিকের মাধ্যমে, যার জন্যে কিন্তু প্রতি কটা কোম্পানির মধ্যে একটা নতুন প্লেন বায়ের কিন্তু একটা প্রবণতা দেখা গেছে। সে ইন্ডিগো বলুন, কি টাটা বলুন, কি স্পাইস জেট বলুন। তাহলে বুঝতে পারছেন তো যে সামনের দিনে এভিয়েশন সেক্টরে কতটা বিজনেস বাড়তে চলেছে। তো নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে এই কোম্পানির তো বলতে পারেন যে বললে বললে। দেখুন, ডোমেস্টিক মার্কেটে এভিয়েশন সেক্টরে আমি বললাম ইন্ডিগো হচ্ছে নাম্বার ওয়ান। মার্কেট শেয়ার কতটা ধরে রেখেছে দেখুন, 54.7, যেখানে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া 10.4 হচ্ছে ভিস্তারা, এয়ার ইন্ডিয়া কিন্তু 9.3, আর স্পাইস জেট 8.4। তা ভিস্তারা এয়ার ইন্ডিয়া হচ্ছে গিয়ে কি টাটার কোম্পানি, এয়ার এশিয়াও রয়েছে, সেটা তো আরও কম। তো এই তিনটে কোম্পানি একসাথে মিলেও কিন্তু ইন্ডিগোর কম্পিটিশন করতে পারছে না। চলুন স্যার, এই কোম্পানিটা আজকে এতটা বেড়েছে কেন, বা এই কোম্পানিটাকে নিয়ে কি ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, এয়ার ট্যাক্সি সার্ভিস ফ্রম সিপি টু গুরুগ্রাম জাস্ট 7 মিনিট। তো এই যে এয়ার ট্যাক্সি মানে যেটা শোনা যাচ্ছে কি যে হাওয়াতে চলবে এই ট্যাক্সি, সেটার কাজ কিন্তু ইন্ডিগো এবং আর্চার এভিয়েশন এরা একসাথে কিন্তু কাজ করছে। এটা কিন্তু বলতে পারেন ব্যাপক বড় একটা নিউজ, যেখানে টোটাল রোডের যে ট্রাফিক, সেই ট্রাফিককে অ্যাভয়েড করে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যাওয়া যাবে, যার উপর কাজ করছে হচ্ছে ইন্ডিগো। তাহলে আমরা কোম্পানিটা দেখলাম কি যে নাম্বার ওয়ান প্লেয়ার, ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর পজিশানে গেছে। ভারতবর্ষের মার্কেট শেয়ার, ডোমেস্টিক মার্কেট শেয়ার 50%-এর উপরে কোম্পানিটা নিয়ে রেখেছে। আর ডেটা দেখলে দেখা যাচ্ছে যে মানুষের প্রবণতা কিন্তু বাড়ছে এয়ার ট্রাফিকের মাধ্যমে ট্রাভেল করার জন্য। তাহলে কোম্পানির বিজনেস বাড়ছে, বোঝা যাচ্ছে। তার পাশাপাশি যদি এই প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যায় তাহলে কোম্পানির বিজনেস কিন্তু আরও কয়েক গুণ বাড়বে। যে কোম্পানিটা ইন্ডিগো এবং আর্চার এভিয়েশন একসাথে কাজ করছে, তারা বলছে কি, তারা বলছে এই যে সার্ভিস এটা লঞ্চ করতে পারবে কত 2026-এর মধ্যে। তাহলে এই কোম্পানির বিজনেসটা বুঝুন কত গুণ বাড়বে। এই যে ইন্ডিগোর প্যারেন্ট কোম্পানি ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ এবং ইউএস বেস এই আর্চার এভিয়েশন, যেই এভিয়েশনের কথা বলছি, তারা যে একসাথে কোলাবোরেশনে কাজ করছে কিসের জন্য, ইলেকট্রিক এয়ার ট্যাক্সি সার্ভিস প্রোভাইড করার জন্য ইন্ডিয়ার মধ্যে কত 2026-এ থেকে চালু হতে পারে। তারা সিমিলার ট্যাক্সি সার্ভিস কিন্তু প্রোভাইড করতে চলেছে মুম্বাই থেকে বেঙ্গালুরু, বিসাইড দিল্লি। তাহলে বুঝতে পারছেন তো যে কোম্পানির বিজনেস কতটা বাড়তে চলেছে। তো স্যার, আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করাই কিন্তু তার বিজনেস দেখবেন। তো এই কোম্পানিটার যা বিজনেস দেখা যাচ্ছে, সেই বিজনেস কিন্তু অনেক দূর পর্যন্ত চলবে, অর্থাৎ বলতে পারেন লং টার্ম সাস্টেনেবল বিজনেস। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন, মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে যে যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু 1 নম্বরে রয়েছে। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথ কিন্তু বিজনেসটাকেই প্রেজেন্ট করে। তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 19%, 5 বছরে 19%, 3 বছরে 15%, কারেন্ট ইয়ারে 35%। কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি, দেখুন দেখলে দেখা যাবে প্রফিট গ্রোথ 10 বছর এবং 5 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই। 3 বছরে 4%, কারেন্ট ইয়ারে কিন্তু 347%। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 19% করে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে, 3 বছরে 32%, কারেন্ট ইয়ারে কিন্তু
79% করে তার শেয়ার হোল্ডারদের একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে এক্সপেক্ট করা যায়। দেখুন, আমরা যদি মার্কেট দেখি তো দেখা যাবে, দেখুন যে মার্চ 2024 প্রোমোটার 57.3% স্টেক হোল্ড করছে, এফআইস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 23.7%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 15.1% এবং পাবলিক 4% স্টেক হোল্ড করছে। আমরা দেখতে পারবো যে কন্টিনিউয়াসলি কিন্তু এফআইএস ডিআইএস তার স্টেক সংখ্যা কিন্তু বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ কোম্পানিটার বিজনেসে দম আছে স্যার। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, দেখুন মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে, 12.38%, 35টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই একাই কিন্তু 2.5%-এর ওপরে স্টেক হোল্ড করছে। আইসিআইসিআই 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। কোটাক 1.17% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কোম্পানিটার বিজনেসের জন্য বস। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখা যাবে 22.80, যেখানে 674টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার মধ্যে দেখুন জ্বালামুখী ইনভেস্টমেন্ট হোল্ডিং 3.06% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে সিঙ্গাপুর গভর্নমেন্টও কিন্তু এখানে রয়েছে। কতটা? 1.84%। ইন্স্যুরেন্স কোম্পানি 1.66%, 10টা ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে। তাহলে এত ইনস্টিটিউশনাল ইনভেস্টর কেন রয়েছে? কারণ তাদের কাছে দেখুন আমাদের থেকে অর্থাৎ পাবলিকের থেকে বেশি ইনফরমেশন থাকে, তার জন্যে কিন্তু তারা এতটা স্টেক হোল্ড করছে। দেখুন দেখা যাবে তারা কিন্তু কত পার্সেন্ট? 38%-এর ওপরে স্টেক হোল্ড করছে। কেন? একটু আগে বললাম, কারণ তাদের কাছে কিন্তু সব থেকে বেশি ইনফরমেশন প্রোমোটারের পরে তাদের কাছে থাকে। তো তারা যে কোনো কোম্পানিতে আছে মানে সেই কোম্পানিকে হেলদি বলা চলে। পাবলিক নেই বলতে গেলে স্বাভাবিকভাবে। ইনস্টিটিউশন ইনভেস্টর যদি স্টেক হোল্ড করে তাহলে পাবলিক সেখানে থাকবে কী করে? তো স্যার এই কোম্পানির বিজনেস দেখে বা বিজনেসের কথা মাথায় রেখে আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কারণ কোম্পানি সামনের দিকে বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়বে। তো বিজনেস বাড়ার সাথে সাথে কোম্পানির কি প্রফিটেবিলিটি বলুন, ব্যালেন্স শিট বলুন, রেভিনিউ বলুন, সব বাড়বে। তার সাথে সাথে কোম্পানির শেয়ারের প্রাইসও কিন্তু বাড়বে। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, আমরা যদি 6 মাসের ডেটা দেখি, 6 মাসে কোম্পানিটা কত? 56% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি দেখা যাবে 87% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটাকে 5 বছরের চার্ট দেখি দেখা যাবে 151% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কোভিডের পরে তখন তো এয়ার ট্রাফিক টোটালি বন্ধ ছিল, কারণ কোভিডের সময় টোটাল যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্লেনের মাধ্যমে সব বন্ধ ছিল। তখন কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি লস করতে এখন কিন্তু কোম্পানিটা ভালো প্রফিটে এসছে। তো সেই জায়গায় এদেরই এক সময় সবাই ভেবেছিল যে সেই সময় কোম্পানির বিজনেস শেষ, কোম্পানি হয়তো আর উঠে দাঁড়াতে পারবে না। কোম্পানি কিন্তু কামব্যাক করেছে এবং কোম্পানি আস্তে আস্তে প্রফিটে এসছে। আস্তে আস্তে কোম্পানির সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, কন্টিনিউয়াসলি বেড়েছে। তো এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কারণ কোম্পানিটা কিন্তু মজবুত কোম্পানি এবং স্ট্রং কোম্পানি। তো এই ছিল এই কোম্পানিটি নিয়ে ব্রেকিং নিউজ, যেটা নিয়ে আলোচনা করলাম এবং তার পাশাপাশি কোম্পানিটা নিয়ে স্টাডি করার চেষ্টা করলাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানি নিয়ে একটা স্টাডি করার চেষ্টা করলাম। এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে ডিসিশন নেবেন এই কোম্পানিটা বাই করবেন কি করবেন না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।